অত কথার কি আছে? সোজা কথা বলো না বাপু। যা করার ডাক্তার করেছেন। কেন নতুন বউ, তোমার বড় বৌমা কি কোনোদিন মা হতে পারবে না? দাঁড়াও দাঁড়াও, এরপরে কত কিছু দেখবে, কত কিছু শুনবে। এরপরে হয়তো শুনবে ওই মেয়ের পেটে যে বাচ্চা আছে সেটা হলো এই নতুন বৌমার বড় বৌমারই শরীরের অংশ। বড় বৌমা তো গর্ভে ধারণ করতে পারবে না। খুব বেশি কিছু বলনি ফুলবো? হ্যাঁ, আমার বড় বৌমার গর্ভে একটা সমস্যা আছে, তাই নিশিত আর বড় বৌমার শরীরের অংশ থেকে জন্ম নেওয়া বাচ্চাকে গর্ভে জায়গা দিয়েছে এই মেয়ে। যা করার সবই ডাক্তাররাই করেছে। আরে ও বদি, বলো তো ওদেরকে এই পদ্ধতিতে বাচ্চা হলে কি বলে তাকে? ফুল যে ঠিক, এখন এইভাবে অনেক বাবা মাই নিজের সন্তানকে পৃথিবীতে আনতে পারে, এটা আইনসম্মত। আর যে মহিলা নিজের গর্ভে এই সন্তানকে জায়গা দেয় তাকে সারোগেট মাদার বলে। কবিতা আমাদের সন্তানকে নিজের গর্ভে জায়গা দিয়ে আমাদের এই উপকারটা করেছে। এই মেয়েকে আর নিন্দে মন্দ না করে ওর উপকারটা দেখো। বাহ, তোমার তো খুব সাহস, আর তোমার মনটাও খুব বড়। সে কথাটা কিন্তু মানতেই হবে, তাই তোমাকে কিছু বলার নেই আমার। নিশীথের সন্তানকে এই পৃথিবীতে এনে তুমি নতুন বউয়ের হাতে তুলে দাও, নতুন বউয়ের স্বপ্নকে পূর্ণ করো, সেই আশীর্বাদ করি তোমাকে আমি। কিন্তু বড় বৌমা, তোমার সঙ্গে আমার কথা আছে। বাড়ির বউয়ের মতো কোনো কাজই তোমার হয় না, সে তো আমি 5 বছরে দেখেছি। তোমাকে নিয়ে নতুন বউকে তো আর কম লজ্জায় পড়তে হয়নি, কিন্তু তুমি যে মা হতে পারবে না এই কথাটা শুনে সত্যি আমার অবাক লাগছে। তা বড় বৌমা, এটা কি কোনো শারীরিক অসুবিধা, নাকি তুমি পেটে বাচ্চাই ধরতে চাও না সেই জন্যে? না 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 বলা যায় না, আজকালকার মেয়ে তোমরা বাচ্চা নেবে না বলে কত বাহানাই করতে পারো। বিয়ের 5 বছর পর অবধি নিজের স্বপ্ন পূরণ করবে বলে বাচ্চা নিলে না, তা এখন যখন বাচ্চা এলো তাও আবার ওর গর্ভে। এটা যে খুশির খবর নয় সেটা তো বুঝতেই পারছো। কি আর করবে ফুল জেঠি, আমাদের মায়ের যেমন কপাল আর কি। আর যদি নিশিতদার সঙ্গে উষসীর বদলে অন্য কারোর বিয়ে হতো, এই ধরুন আমাদের কবিতার সঙ্গে যদি বিয়ে হতো, তাহলে মাকে এই দিনটা দেখতে হতো। ওই দেখো, ডাইনি বুড়ি ডাইনিগিরি শুরু করে দিয়েছে। অসভ্য স্টুপিড একটা। থামো ছোট বৌমা, থামো। এত ছোট আর করো না তোমার মন। ঠিকই বলেছো ছোট বৌমা। বড় বৌমা, তোমার শাশুড়ির মন অনেক ভালো, এইসব দেখাশোনার পরেও তোমাকে সংসারে রেখে দিয়েছে। আর অন্য কোনো সংসার হলে না এবারে ঘাট ধরে বিদায় করে দিত। যে মেয়ে মানুষ নিজের গর্ভে নিজের সন্তানকে জায়গা দিতে পারে না, সে আবার কেমন মেয়ে মানুষ? এই বউকে বাড়িতে না রাখাই ভালো। ভবানী দিদি নিশীথের সাথে এই মেয়ের বিয়ে দেয়নি, এই তোমার ঢের ভাগ্য। বাবারে বাবা, এদের মুখে কি কোনো লাগাম নেই? বুক তো চিড়ে যাবে এরকম কথা শুনতে শুনতে। বদ্দি বেচারি তাও সহ্য করে যাচ্ছে। সইতে তোমাকে হবেই উষসী, সব ভালো হবে তোমার সাথে, এমনটাই ভাবো না। না উষসী, সব ভালো হয় না, হবেও না। আজ তোমাকে কাঁদতেই হবে, হবেই। না উষসী, কাঁদবে না, এটা স্বাভাবিক। নিজেকে দুর্বল করবে না, তাহলে মা কষ্ট পাবেন, নিশীথ কষ্ট পাবে।
শোনো, আমি কেমন মানুষ তার নতুন করে তোমাদের কারোর কাছে পরিচয় দিতে হবে না। আমার ঘরের বউরা আমাকে চেনে। তবে এটা ঠিক, এই মেয়ে আমার সংসারের কুলপ্রদীপকে পৃথিবীতে আনছে। যেমন বুক দিয়ে দু হাতের মুঠোয় আগলে পিদিনের শিখাকে বাঁচাতে হয়, আমি তেমন ভাবে এই মেয়েকে বুক দিয়ে আগলে রেখেছি। তো সত্যি কথাই যে মেয়ে না থাকলে আমার স্বপ্ন পূর্ণ হতো না। এই যে আজ পুজো দেওয়া, এ তো আমার মানতেরই ফল। কবে থেকে তো চেয়েছি আমার বড় ছেলের ঘরে আমার নাতি বা নাতনি কেউ আসুক। এই মেয়ে না থাকলে কি আমার এই মানত পূর্ণ হতো? আমি কাল সকালবেলায় ঠাকুরের কাছে মানত করতে যাব। 1 মাসের মধ্যেই আমার খুশির খবর শোনা চাই, ব্যাস। তুমি বোঝার চেষ্টা করো, আমার কাছে সময় নেই, নাহলে মায়ের মানত নষ্ট হয়ে যাবে। এই নাও গো, আমার নাতি নাতনি যাকে তুমি আনছো, এটা তার জন্যে। এই দাগা তাকে রক্ষে করবে। তোমাদের যদি এখনো মনে হয় ভবানী কোনো পাপ করেছে তো আলাদা কথা, নইলে আমার সংসারে যে আসছে তাকে আশীর্বাদ করো তোমরা। মেজ বৌমা, কি হলো শশী, কষ্ট হচ্ছে? আজ কবিতার জায়গায় তোমার থাকার কথা ছিল, ঠিক যেমন তোমার জায়গায় একদিন কবিতার থাকার কথা ছিল। দেখো, এই বাচ্চার মা তুমি, এই বাড়ির বড় বউ, অথচ তোমার দিকে কারোর নজর নেই। বেচারি শশী, এত বছর পরে তোমার জায়গাটা ঠিক একটা মেয়ে নিয়ে নিল। তো কাঁদছো? কেঁদো না শশী, দেখো লোকে দেখলে কি বলবে? বলবে তুমি হিংসুটে, নিজের সন্তান পেটে ধরতে পারোনি তাই হিংসায় কেঁদে মরছো। এবার নিশিত আর বড় বৌমাকে আশীর্বাদ করবে। নিশিত, হাজারো তোমাদের সন্তানের গর্ভে আছে, এসো কবিতাকে আশীর্বাদ করো। বড় বৌমা, ওমা, বদ্দি তো নেই। দেখো হয়তো নিশিতকে ডাকতে গেছে। বড় বৌমা, কোথায় গেলে তুমি? মা, আমি ডেকে আনছি। উষসী কি সহ্য করতে পারলো না কবিতাকে নিয়ে এত আদিক্ষেতা? কে জানে, তাই হলে মন্দ নয়। আরএন লেডি উষসী ঘোষকে যদি মানসিকভাবে ভেঙে পড়তে দেখি, আমার সত্যিই খুব ভালো লাগবে। দেখেছো, কাণ্ডই হয়েছে। মেজ বৌমা গেল তো গেল, এক জায়গায় গেলে আর ফেরার নাম করে না। আমি যাই। কি ব্যাপার মা? কাকলি বললো উষসী নাকি আমাকে ডাকতে গেছে। কই, ও তো আসেনি, আমি তো ঘরেই ছিলাম। মা, বদ্দিকে না খুঁজে পাচ্ছি না। আমি সারা বাড়ি দেখলাম, ছাদেও দেখলাম, বদ্দি তো নেই। সর্বনাশ, কাউকে কিছু না বলে বড় বৌমা গেল কোথায়? আমার হাত পা কাঁপছে, একটু বেরিয়ে গিয়ে দেখ না বড় বৌমা গেল কোথায়। ও বাড়ির বড় বউ, ও সন্তানের মঙ্গল কামনা করার জন্য পুজো দেওয়া হচ্ছে। ও এখানে থাকবে না? কাউকে কিছু না বলে অমনি চলে গেল। কোথায় গেল বড় বৌমা? কেন গেল?